দাঁড়ান। কি হচ্ছে এখানে? ইন্সপেক্টর দেখুন, দেখুন আমার ছেলে অঙ্কুর আর এই পৃথিবীতে নেই। আমরা খবর পেয়েছি যে ওনাকে মার্ডার করা হয়েছে। মার্ডার? ইন্সপেক্টর, এটা কি বলছেন আপনি? আগে হ্যাঁ, বিষ দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। ইন্সপেক্টর সাহেব, ওর তো বিদ্যুতের শক লেগেছিল। আমার ছেলেকে মার্ডার করা হয়েছে? না না, যদি সেটাই হতো তাহলে ডক্টর তো আমাকে বলতেন। আপনি আমাকে ডক্টরের নাম্বার দিন, আমি এক্ষুনি ওনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করুন 9820084932। হ্যালো, ডক্টর শর্মা হিয়ার। আমি ইন্সপেক্টর যাদব কথা বলছি। আপনি কি আমাকে অঙ্কুর মিশ্রের রিপোর্টের ব্যাপারে কিছু বলতে পারবেন? আগে ওনার ব্লাডে পয়জন পাওয়া গিয়েছিল, আর আমি মিশ্র পরিবারকে বলেওছিলাম যে বিদ্যুতের শকে স্টমাকে পেন হয় না, কিন্তু জানি না কেন এখনো ওনারা অ্যাডমিট করালেন না। থ্যাংক ইউ ডক্টর। শুনে নিয়েছেন আপনারা সবাই। এবার আমাকে বলুন, উনি শেষবার কি খেয়েছিলেন, বা কেউ কি কিছু দিয়েছিল? আমি বলছি, সন্তোষী ওকে দুধ খেতে দিয়েছিল, আর তারপর ফলও সন্তোষী খাইয়েছিল। তাহলে তো ওনাকে গ্রেফতার করতেই হবে। ইন্সপেক্টর, আমি কিচ্ছু করিনি। সন্তোষী, আমার ছেলে তোমার কি ক্ষতি করেছিল? এবারে আমি বুঝতে পেরেছি যে তুমি এত ভালোবাসা কেন দেখাচ্ছিলে। ফল খাওয়ানোর অজুহাতে ওকে বিষ খাইয়ে দিলে। কেন করলে সব? কেন করলে? ইন্সপেক্টর সাহেব, কি বলছেন আপনি? আপনার বুঝতে খুব বড় ভুল হচ্ছে, কারণ আমাদের সন্তোষী এরকম কাজ কখনোই করতে পারে না। বাবা, সন্তোষী কি করতে পারে আর কি না পারে এটা সবাই দেখছে। কি বলছো তুমি? আপনি দেখছেন তো ইন্সপেক্টর? দেখুন, ভুল বোঝাবুঝি হোক বা চক্রান্ত, সেটা তো পোস্টমর্টমের পরেই জানা যাবে। আপাতত আমাদের ওনাকে অঙ্কুর মিশ্রের খুনের অভিযোগে গ্রেফতার করতে হবে। ইন্সপেক্টর, আমি কিচ্ছু করিনি। সরি ম্যাডাম, সব প্রমাণ আপনার বিরুদ্ধে, আমরা কিচ্ছু করতে পারবো না। অ্যারেস্ট হার। না ইন্সপেক্টর, ওকে ছেড়ে দিন। ও এরকম করতে পারে না, ও কিছু করেনি। ইন্সপেক্টর, সন্তোষী হলো গর্ভবতী। এই অবস্থায় আপনি কিভাবে নিয়ে যেতে পারেন? আপনি চিন্তা করবেন না, আমরা ওনার সম্পূর্ণ খেয়াল রাখবো, কিন্তু অভিযুক্তকে এভাবে ছেড়ে দেওয়া যায় না। সন্তোষী, আমার ছেলের সাথে তুমি অন্যায় করেছো, তোমারও খারাপ হবে। তুমি এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। মিথ্যের ফলে কারোর মৃত্যু হতে চলেছে, আর আমার ভক্তের নামে অভিযোগ করা হচ্ছে। এটা আমি কিছুতেই হতে দেব না।
আপনি কে? আমি দেব হসপিটাল থেকে ডক্টর শান্তি। ডক্টর শর্মা বললেন যে এখানে নাকি একজন পেশেন্ট খুব ক্রিটিক্যাল। আপনার আসতে একটু দেরি হয়ে গেছে ডক্টর। পেশেন্টের মৃত্যু হয়েছে। দেখুন, আমাকে একবার আমার তরফ থেকে চেক করতে দিন। দাঁড়ান, আপনি লাশে হাত দিতে পারবেন না। আমরা ওনার দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাব। আপনি কি ওনার চেক আপ করেছেন? করেননি তো? তাহলে আপনি ওনাকে কিভাবে ডেড ডিক্লেয়ার করতে পারেন? আমাকে একবার আমার তরফ থেকে চেক করতে দিন। ও মারা গেছে, আর কি হবে ডক্টর? আপনি ছেড়ে দিন। ওনার পালস একটু উইক আছে, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। ওনাকে বাঁচানো সম্ভব। সত্যি বলছেন? ডাক্তারবাবু, আমি ওর নিঃশ্বাস চেক করেছিলাম আর তা থেমে গিয়েছিল। ওনার নিঃশ্বাস থেমে গিয়েছিল, কিন্তু ওনার মস্তিষ্ক কাজ করছে। তার মানে ওনাকে বাঁচানো যেতে পারে। সন্তোষী মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এইসব হলো মায়েরই চমৎকার। ডাক্তারবাবু, আপনি শুধু তাড়াতাড়ি ওর চিকিৎসা শুরু করে দিন। অঙ্কুর বাবু, এই ইনজেকশন আর এই ওষুধের জন্য ওনার পালস নর্মাল হয়ে গেছে, কিন্তু আপনারা ওনাকে হসপিটালে অ্যাডমিট করে দিন, যাতে ওনার পরবর্তী চিকিৎসা হতে পারে। অঙ্কুর তো মরে গিয়েছিল, তাহলে ও বেঁচে গেল কি করে? কারোর ভাগ্য বদলে দেওয়া অন্য কারোর পক্ষে সম্ভব না। আই এম সরি, আমাদের জন্য আপনাদের যা সমস্যা হয়েছে সেই জন্য। আমরা তো শুধু আমাদের কাজ করছিলাম। চলো। অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে আছে, আপনারা এক্ষুনি ওনাকে সিটি হসপিটালে নিয়ে যান। ওনার পরবর্তী চিকিৎসা ওখানেই হবে। সন্তোষী মায়ের কৃপার জন্য এই বিপদ কেটে গেছে। অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমাকে যেতে হবে। থ্যাংক ইউ ডক্টর। গোলাপ, যাও স্ট্রেচার নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। দেবী সন্তোষী, এটা আপনি উচিত করলেন না। প্রণাম মা। মা, আজ আপনার কৃপায় সন্তোষী রক্ষা পেল, কিন্তু যতদিন দেবী পৌলমীর প্রভাব পৃথিবীলোকে থাকবে, সন্তোষীকে বিপদ ঘিরে থাকবেই।
কাকা আমিও যাই? না মা, তুমি এখানে থাকো, আমি অঙ্কুরকে নিয়ে যাচ্ছি। আজ সন্তোষী মা অঙ্কুর বাবুকে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ মা, সবই হলো সন্তোষী মায়ের দয়া যে আমরা এত বড় সমস্যা থেকে বেরোতে পেরেছি আর আমাদের অঙ্কুর বেঁচে গেছে। সবাই জোরে বলো, সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! সন্তোষী মায়ের জয়! আজ সন্তোষী মায়ের আশীর্বাদে অঙ্কুর বাবু বেঁচে গেলেন। সত্যি আমার তো মনে হয় যে দেবী মা ডাক্তারের রূপ ধরে এসে আমাদের সাহায্য করেছেন। শোনো সন্তোষী। হ্যাঁ কাকি। দেখো মা, আজ যা কিছু হয়েছে এখানে, আর্য এই ব্যাপারে যেন কিছু জানতে না পারে। তুমি তো জানো যে আর্য কাজ নিয়ে কত ব্যস্ত থাকে। এসব যদি শোনে ওর আরো খারাপ লাগবে। আর তাছাড়া এমন যদি হয় এসব শুনে মধু আর অঙ্কুরকে বাড়ি থেকে বার করে দেয়, তুমি তো জানো মা ও তোমার কষ্ট সইতে পারে না। সন্তোষী, সন্তোষী আমায় ক্ষমা করে দাও। কি করছেন আপনি মধু ম্যাডাম? অঙ্কুরের শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি ঘাবড়ে গিয়েছিলাম। তোমায় উল্টো পাল্টা বলেছি সন্তোষী, কিন্তু আর্য যদি এটা জানতে পারে তাহলে প্লিজ সন্তোষী আর্যকে বলো না। আচ্ছা কোনো ব্যাপার না, আপনি আগে উঠে দাঁড়ান। আমি বুঝতে পারছি আপনার কি অবস্থা হয়েছিল। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আর্য স্যারকে কিচ্ছু বলবো না। থ্যাংক ইউ সন্তোষী, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি খুব বিচক্ষণ সন্তোষী। তোমার মতো বউ খুব ভাগ্যবানেরই জোটে। আচ্ছা সন্তোষী, তুমি মানে রিঙ্কুকে কি এমন বলেছো বা শিখিয়েছো যে ও এত ভালো হয়ে গেল? সেরকম কিচ্ছু না, শুধু জীবনের সাথে জড়িত দু চারটে কথা শিখিয়েছি, ছোট ছোট। যেমন অন্যের দোষ সবসময় পরে দেখতে হয়, আগে এটা দেখা উচিত যে আমরা নিজেরা কতটা সৎ। হয়তো এই কথাটাই ওর মনে দাগ কেটে গেছে, আর আজকাল সব কাজে ও সততার প্রমাণ দিচ্ছে। এটা তো সত্যি খুব ভালো জিনিস শিখিয়েছো তুমি, খুব ভালো লেসন দিয়েছো। তাই? তাহলে আপনি নিজে কেন মানেন না এইসব কথা? আমি কি অন্যায় করেছি? কিছুই তো করিনি। তাই? তাহলে ঠিক আছে, নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনি যে কোম্পানিটা কিনছেন তাতে কোনো বেইমানি নেই? এক ভাই আরেক ভাইয়ের থেকে লুকিয়ে কোম্পানি কেনা বেচা করছে, সেটা তো এক প্রকারের বেইমানি, তাই না? কি হলো? কি হলো মানে? তুমি সবসময় আমার পিছনে কেন পড়ে থাকো বলো তো? আরে কতবার বুঝিয়েছি এটা হলো আমার বিজনেস। বিজনেসে একটা পলিসি থাকে, চিটিং আমি না ওর ভাই করছে। আর যদি কোম্পানি আমি না কিনি তাহলে অন্য কেউ কিনবে। এটা হলো বিজনেস। আমি এখানে বিজনেস করছি, আর বিজনেসে শুধু প্রফিট দেখতে হয়। তোমার ওই ছেলে ভুলোনো কথাবার্তা চলে না, ঠিক আছে? এটা তো সেই একই ব্যাপার হলো, যে বিষ নিয়ে ব্যবসা করে সে শুধু নিজের কথাই ভাবছে। উল্টো দিকের মানুষরা বাঁচলো না মরলো তা নিয়ে তার কিচ্ছু যায় আসে না। এটা কেমন ব্যবসা? আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না সন্তোষী, কোনো তর্ক করতে চাই না। প্লিজ জাস্ট শাট আপ, এনাফ ইজ এনাফ। আর হ্যাঁ, এরপর থেকে আমার বিজনেসের কোনো রকম ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম ব্রহ্মদেব। প্রজাপতি, দেবী পৌলমী প্রজাপতি, দেবী পৌলমী আবার পৃথিবীলোকে গিয়ে
আমার ভক্তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ওনার উপর শাস্তির কোনো প্রভাব পড়েনি। দয়া করে আপনি ওনাকে সতর্ক করে দিন যাতে উনি এমন না করেন। দেবী সন্তোষী, আপনি দেবী পৌলমীর ওপর অত্যন্ত গুরুতর অভিযোগ আনছেন। আমিও দেবসভাতে ওনার থেকে এই বিষয়ের উত্তর অবশ্যই চাইব। আর্য স্যার শুধু নিজেই নিজেকে মিথ্যে কথা বলছে না, বরং নিজের সততাকেও ক্ষতিগ্রস্ত করছেন। আজকাল উনি এত রেগে যান যে ওনাকে কিছু বোঝানোই মুশকিল হয়ে গেছে। ম্যাম ম্যাম আমি জল দিয়ে দেবো? জল এদিক ওদিক পড়ে যাচ্ছে। না, আর্য মিশ্রবাবু কি এখানেই থাকেন? সাহেব এখন বাড়িতে নেই, পরে আসবে। দেখুন, আমি ওনার সাথে দেখা করব। আরে ম্যাডাম, সরুন। এটা আপনি কি করছেন? গোলাপদা, একটু ধরুন তো এটা। খুলুন প্লিজ। আরে ম্যাডাম, এটা আপনি কি খুলুন। করছেন? আমি ম্যাডাম, ওনার সাথে দেখা না করে এখান থেকে যাব আরে না। ম্যাডাম, এটা আপনি কি করছেন? কি হয়েছে? ম্যাডাম, উনি আর্য স্যারের সাথে দেখা করতে চান, কিন্তু আর্য স্যার তো এখন বাড়িতেই নেই। কোনো ব্যাপার না, আসতে দিন ওনাকে। আচ্ছা। ওয়াচম্যানের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা কোনো চাইছি। ব্যাপার না। দেখুন, আমার নাম স্বাতী। আর্যবাবুর সাথে দেখা করা খুব দরকার। উনি কিছুদিনের মধ্যেই একটা ডিল ফাইনাল করতে চলেছেন। দেখুন, আর্য স্যার তো এখন বাড়িতে নেই, কিন্তু আমি ওনার স্ত্রী। ও, তার মানে আপনি ওনার স্ত্রী। একদিকে আপনার স্বামী যে এত বড় একটা ভুল করতে চলেছে, আমার সন্তানের আর আমার ভবিষ্যৎ নষ্ট করতে চলেছেন, আর অন্যদিকে আপনি যে এত ছোট একটা ভুলের জন্য ক্ষমা চাইছেন। আমি কি বুঝবো এর থেকে? দেখুন, ওনার ব্যবসাতে আমার কোনো হাত নেই। আমি তো নিজেই চাইছি না এই ডিলটা উনি করুন। আমি আমার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু উনি তো মানতেই চাইছেন না। সন্তোষী দেবী, প্লিজ আমাকে সাহায্য করুন। আপনি জানেন না আমার কত হাসি খুশি একটা পরিবার ছিল, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর সব শেষ হয়ে গেছে। যে কোম্পানিকে আপনার স্বামী কিনতে চাইছে তার ভাগীদার আমি, কিন্তু আমার হাজবেন্ডের মৃত্যুর পর ওনার বড় ভাই সেটা দখল করে নিয়েছেন। আমার ভাগটাও আমায় দিচ্ছেন না। প্লিজ আপনি আপনার স্বামীকে বলুন যে উনি যেন কোম্পানি না কেনেন, না হলে আমার পুরো পরিবারটাই শেষ হয়ে যাবে। প্লিজ। কি করছেন আপনি? উঠুন উঠুন, ওকে ধরুন। ও আমার ছেলে। যদি কোম্পানিটা থাকে তাহলে যেভাবেই হোক আমি আমার ভাগ নিয়ে নেব, কিন্তু যদি বিক্রি হয়ে যায় তাহলে ওকে নিয়ে আমি কোথায় যাব বলুন তো? আপনিও একজন নারী, আপনারও দুদিন পর সন্তান হবে। আপনি আমার অবস্থাটা ভালো করে বুঝতে পারছেন। ও যখন আমার কোলে এলো আমি কত খুশি ছিলাম, আর আজ যখন ওর ভবিষ্যতের কথা ভাবি আমি, আমার মন ভয় কেঁপে ওঠে। আপনি আপনি চিন্তা করবেন না। আমি আর্য স্যার এই কোম্পানি কিনবেন না। থ্যাংক ইউ সো মাচ সন্তোষী দেবী, আপনি আমার মাথা থেকে বড় চিন্তা দূর করলেন। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আমি নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব। থ্যাংক ইউ, আমি আসছি এবার। দিদি, এই মহিলা কে ছিলেন? দুই ভাইয়ের মধ্যে একজনের স্ত্রী, যার স্বামীর কিছুদিন আগেই মৃত্যু হয়েছে। কোন দুই ভাই? ওই যে যাদের কোম্পানি আর্য স্যার কিনছেন। আর্য স্যার বিরাট অন্যায় করছেন। বুঝতে পারছি না তোমরা সবাই মিলে আর্য স্যারকে বোঝাচ্ছ না কেন। দিদি, কিন্তু জিজু সব লিগ্যাল ফর্মালিটিসগুলো শেষ করে ফেলেছে, আর এই কোম্পানি এখন খুব প্রফিটও করছে। অ্যান্ড ওয়ান মোর থিং দিদি, আমরা এই ডিলটা খুব রিজনেবল রেটে ক্র্যাক করছি। তোমরা সবাই নিজের নিজের লাভ দেখছো, তাই না? কিন্তু ওই মহিলার কি হবে, যার সদ্য স্বামী মারা গেছেন? মাথার ওপর থেকে স্বামীর হাত সরে গেছে, বা ছাদটাও চলে যাবে। ওনার বাচ্চার ভবিষ্যতের কি হবে কখনো ভেবেছ? আর এই ব্যবসাটা খুব লাভজনক মনে হচ্ছে, তাই না বাবলি? জানো কেন? কারণ এই ব্যবসায় বেইমানি আছে, কেনা আর বেচা দুটোতেই। এই কোম্পানি খুব সস্তায় পাচ্ছ, তাই না? কারণ বেইমানি করে কেনা বেচা করা হচ্ছে। যদি সৎভাবে হতো তাহলে তুমিও জানো যে এই ডিলটায় অনেক খরচ হতো।
আমি জানি যে ব্যবসাতে উন্নতি করাটা খুব দরকার, কিন্তু কারোর অসহায়তার সুযোগ নিয়ে নয়। আমি চাই না এই মহিলার অভিশাপ আমার স্বামীর গায়ে লাগুক। দিদি, আমি জানি তুমি একদম ঠিক বলছো, কিন্তু আমি কি করি? আমি যদি জিজুকে কিছু বলি তাহলে উনি আমার ওপরই রেগে যাবেন। তুমি চিন্তা করো না, এইবার এই ব্যাপারে যা করার আমিই করব। আর যাই হয়ে যাক না কেন, এই কোম্পানি আমি আর্য স্যারকে কিনতে দেব না।